আসসালামু আলাইকুম। লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাবের কথা আপনাদের মনে আছে? সেই ইমতিয়াজ শিহাব রংপুর ডিভিশনের প্লেয়ার, যিনি স্কুল ক্রিকেটে চমৎকার লেগ স্পিন বোলিংয়ের প্রতিভা দেখিয়ে পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক পাইপলাইনে জায়গা করে নিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়ে পরিকল্পনা করা শুরু করেছিল। লেগ স্পিনিং কোচ শাহিদ মাহমুদের ক্যাম্পেও তিনি ডাক পেয়েছিলেন। ইভেন এনসিএলে তিনি একটা ম্যাচও খেলেছিলেন সিলেট ডিভিশনের এগেইনস্টে। আন্ডার-19 স্কোয়াডেও তিনি সুযোগ করে নিয়েছিলেন। আনফর্চুনেটলি শেখ ইমতিয়াজ শিহাব পরবর্তী পর্যায়ে তিনি চোখে ব্যথা পেয়েছিলেন এবং কাঁধের একটা ইনজুরি ছিল, ছুরি কাঁচির নিচে যেতে হয়েছে। সবকিছু মিলিয়ে শেখ ইমতিয়াজ শিহাবের একটা গ্যাপ কিন্তু ইন দ্য মিন টাইম পড়ে গেছে। কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বা অনূর্ধ্ব-19 দলের যে পাইপলাইন, যেটাকে বলা হয় ওয়াইসিএল এর খেলা কিন্তু চলছে এবং সেই ওয়াইসিএলে তার যে জোনটা রয়েছে সেই জোনের দলে কিন্তু শেখ ইমতিয়াজ শিহাবের জায়গা হয় নাই। এখন ডেফিনেটলি একটা রিজন তো অবশ্যই আছে যে বেশ কদিন ধরে তিনি এই সার্কিটের বাইরে ছিলেন বা এই সার্কিটের বাইরে আছেন বিকজ অফ হিজ ইনজুরিজ, এবং সেই ইনজুরির পর রিকভারি বা রিহ্যাবের পর তিনি এখন আসলে কোন পর্যায়ে আছেন, কোন শেপে আছেন, সেটাও যাচাই বাছাই করার একটা জায়গা আছে। তবে আনফর্চুনেটলি শিহাবের মতো একজন পটেনশিয়াল লেগ স্পিনার যে ইনজুরির পর রিহ্যাব করে এসে এখন আসলে কোন অবস্থায় আছেন, কিংবা তিনি আসলে কতটুকু ক্রিকেটটাকে প্রোগ্রেস করতে পারবেন, এই যে প্রক্রিয়ার জায়গাটা আমাদের দেশে কিন্তু এই প্রক্রিয়ার জায়গাটাতে মনে হয় একটা অনেক বড় সমস্যার জায়গা আছে। যেখানে একজন প্লেয়ার যিনি হয়তো বা ইনজুরি আক্রান্ত আছেন, ইনজুরি আক্রান্তের পর পরবর্তী সময় তিনি যখন কামব্যাক করবেন, কামব্যাক করার যে রাস্তাটা, সেই রাস্তাটা বা সেই পথটা কিন্তু আসলে ওইভাবে সুগম না। শিহাবের ব্যাপারে যে বিষয়টা আমরা জানি যে শিহাব আপনারা অনেক ভিডিওস দেখেছেন স্কুল ক্রিকেটের সময় থেকে। পরবর্তী সময় তিনি যখন বাংলাদেশের অন্যান্য বয়সভিত্তিক দলগুলোতে প্র্যাকটিস করেছেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকরা কিন্তু তার বোলিং দেখিয়েছে যে কতটুকু প্রোগ্রেস হচ্ছে, বিসিবির কোচদের অধীনে তিনি কতটুকু প্রোগ্রেস করতে পারছেন। ইভেন সেই জায়গা থেকে তিনি কিন্তু 19 স্কোয়াডেও জায়গা করে নিয়েছিলেন। এনসিএলে তিনি একটা ম্যাচ খেলেছিলেন সিলেট ডিভিশনের এগেনস্টে। ডেফিনেটলি তার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। আমার মনে আছে সেকেন্ড ইনিংসে যখন তিনি বোলিং করেছিলেন, প্রথম ইনিংসে মাত্র 2 ওভার বল করতে পেরেছিলেন, সেকেন্ড ইনিংসে 11 ওভার বল করে খুব সম্ভবত 36 রান দিয়ে কোনো উইকেট পান নাই। বাট দ্যাট ওয়াজ আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর শিহাব, বিশেষ করে একজন ইয়াং ট্যালেন্টেড লেগ স্পিনার, তার প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটা। তবে প্রবলেমটা তখনই তৈরি হয়েছে যখন তিনি ইনজুরিতে পড়লেন, চোখে ব্যথা পেলেন, তার পরবর্তী সময় শোল্ডার ইনজুরিতে তিনি পড়লেন। আফটার দ্যাট এই মুহূর্তে যদি আমি বলি, তাহলে আমাদের যে ওয়াইসিএল, যেটাকে আমি বলছিলাম যে আমাদের আন্ডার-19 স্কোয়াড তৈরির যে পাইপলাইনের জায়গাটা, ওয়াইসিএলের খেলাগুলো খুব কম্পিটিটিভ হয়। ওয়াইসিএলের যে লঙ্গার ভার্সন ঠিক এই মুহূর্তে চলছে, সেই লঙ্গার ভার্সন ফরম্যাটে কিন্তু শেখ ইমতিয়াজ শিহাবের জায়গাটা হয় নাই। এখন সত্যি কথা বলতে এরকম একজন ট্যালেন্টেড লেগ স্পিনার, বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের অংশ, যে কিনা বিসিবির ক্যাম্পও করেছে, লেগ স্পিনিং ক্যাম্প, এই প্লেয়ারটা এখন জানে না যে সামনের দিনগুলোতে আসলে সে কিভাবে প্রোগ্রেস করবে। তার কিন্তু মোটিভেশনাল জায়গাটা এরকম নাই। বা আমাদের এখানে ওই যেটা বলছিলাম যে একজন প্লেয়ার ইনজুরির পর তার প্রত্যাবর্তন করার জন্য কি কি প্রক্রিয়া তাকে অনুসরণ করতে হবে বা কিভাবে তিনি আসলে প্রত্যাবর্তন করতে পারেন, সেই ব্যাপারের জায়গাটাই কিন্তু আমাদের পথটা ওইরকমভাবে সুগম থাকে না। বা অন্তত এই ক্ষেত্রে শিহাবের ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, পথটা কিন্তু ওইরকমভাবে আসলে সামনে কোনো ডিরেকশন নাই, সামনে কোনো ইন্ডিকেশন নাই যে শিহাবকে আসলে কামব্যাক করতে গেলে কি করতে হবে। আমি যতটুকু জানি, যেহেতু তার চোখের ইনজুরি ছিল, ওই সময়টায় বোলিংটা তিনি খুব ভালো মতো করেছেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি তার বোলিংয়ের রিদমে ফেরত এসেছেন। এখন মূল প্রসঙ্গের জায়গাটা হতে পারে, অনেকে হয়তো বলতে পারেন যে যেহেতু শিহাব লাস্ট কয়েকদিন ধরে 6-7-8 মাস ধরে মূলধারার ক্রিকেটের সার্কিটের বাইরে আছেন, এখন তাকে কামব্যাক করানোর জন্য তো ওই প্রক্রিয়াটা লাগবে। আসলে প্রক্রিয়াটা কোথায়? প্রক্রিয়াটা তো অবশ্যই হতে পারে ওয়াইসিএল কিংবা এখন যে লিগটা চলছে, যেটা আসলে লঙ্গার ভার্সন, সেই জায়গাটা থেকেই, তাই না? বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন আলটিমেট যে বিষয়টা সেটা হচ্ছে যে এরপরে ওয়ানডে ফরম্যাট আছে, টি-20 ফরম্যাট আছে। আমি জানি না সিলেক্টর যারা আছেন তারা কি শিহাবের কথা মনে আছে নাকি ভুলে গেছেন। ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার প্ল্যান। আমার কাছে মনে হয় যে সেটাই থাকা উচিত বা সেটাই একটা দেশের স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকা উচিত, যে হোয়াইট বল ক্রিকেট সামনে আছে, ওয়ানডে কিংবা টি-20, সেই জায়গাটায় শিহাবের ব্যাপারটা তারা মাথায় রাখবেন কি রাখবেন না। আমি হয়তো বা এই কথাটা বলতাম না, আমি বলছি এই কারণটা হচ্ছে শিহাবের তো নিজের প্রতিভা নতুন করে প্রমাণ করার আসলে কোনো কিছু নাই। শিহাব তো পরীক্ষিত প্লেয়ার। ব্যাপারটা এরকম হতে পারে যে ঠিক আছে, কোনো একটা নতুন প্লেয়ার যে হয়তো বা কোনো জায়গাতে কখনো প্রুফ করে নাই, কিংবা কোনো জায়গাতে কখনো তার ওই জায়গাটা আমরা জানি না বা হি ইজ ভেরি মাচ আননোন, তখন একটা বিষয় হতে পারে যে তাকে একেবারে বেসিক, একেবারে প্রাইমারি লেভেল থেকে নিজেকে প্রমাণ করে তারপরে আসতে হয়। কিন্তু শিহাব তো আসলে এই সার্কিটের সঙ্গে যুক্ত ছিল। তিনি
হি ইজ এ প্রুভেন প্লেয়ার, তিনি একজন প্রুভেন প্লেয়ার। সো একজন প্রুভেন প্লেয়ার তিনি ইঞ্জুরিতে পড়তে পারেন না, দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিকেটিং লাইফ। সো এই যে ইঞ্জুরিতে পড়ার পর প্রত্যাবর্তনের জায়গাটা আসলে কোথায়, প্রত্যাবর্তনটা কিভাবে করতে পারে, এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সুস্পষ্ট দিক নির্দেশনাটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণটা হচ্ছে এই প্লেয়ারদেরকে যদি আমরা এনকারেজ করতে না পারি, দেখেন একটা বিষয় চিন্তা করে, শিহাব হয়তো বা আর কয়টা দিন পরে এইচএসসি পাশ করবে, এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে চাইবে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হবে। এই সময় কিন্তু বাংলাদেশ থেকে অর্ধেকের বেশি ক্রিকেটার ঝরে পড়ে যায়। এই সময় থেকে তারা সামনের দিকে আর কোনো ডিরেকশন পায় না, সামনের দিকে আর কোনো মোটিভেশন পায় না, সামনের দিকে তারা আর কোনো জায়গা পায় না যে জায়গাটা থেকে তারা আসলে তাদের ক্রিকেটিং ক্যারিয়ারটাকে পারসু করতে পারে। সো আমার যেটা ভয়ের জায়গা সেটা হচ্ছে এরকম একজন ট্যালেন্টেড লেগ স্পিনার, এরকম একজন ট্যালেন্টেড প্লেয়ার, তার যাতে ক্রিকেট ক্যারিয়ারটা বন্ধ না হয়ে যায়, তার যাতে ক্রিকেট ক্যারিয়ারটা আলটিমেটলি এখানে থমকে না যায়। কারণ বাবা মায়েরা তো ওই বিষয়টাই চিন্তা করবে যে ঠিক আছে, আমার ছেলের সামনে যেহেতু আসলে কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না, গাইডেন্স আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে এই ছেলেকে আমরা আসলে কন্টিনিউ আর কী করাবো। এখন ওই যে আবারও বলছি যে সামনে আন্ডার 19-এর সময়টা তার আছে, তার ওই বয়সটা এখনও আছে আন্ডার 19-এর জন্য। সো আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তার প্রতি একটা দিক নির্দেশনাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে শিহাব তো বাইরের কেউ না বা সিস্টেমের বাইরের কোনো প্লেয়ার না, শিহাব তো সিস্টেমের মাঝেই ছিল। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্পষ্ট দিক নির্দেশনার জায়গাটা, যে ইনজুরি ছিল, ইনজুরি ওভারকাম করেছে, রিহ্যাব করেছে, বোলিং শুরু করেছে, এখন তিনি পরবর্তী পর্যায়ে আসলে কামব্যাকটা কীভাবে করবেন। কারণ পরীক্ষিত প্লেয়ারদের তো আসলে একেবারে শুরু থেকে আবার পরীক্ষা দিয়ে আসার কোনো কিছু নাই। হি ইজ আ প্রুভেন প্লেয়ার, হি ইজ আ প্রুভেন অ্যাসেট। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সদয় দৃষ্টি প্রত্যাশা করছি আমরা ক্রিকেট মোদি হিসাবে, ক্রিকেট প্রেমী হিসাবে। কারণ ডেফিনেটলি কোনো ট্যালেন্টকে আমরা তো অকালে আসলে ঝরে দিতে চাই না। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই কোনো একটা প্রোটোকল তো আছে এবং তারা সেই প্রোটোকলটা মেনটেন করেই শিহাবকে আবার ফেরত নিয়ে আসবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।